হ্যালো ফ্রেন্ডস, তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে। দেখো, আজকের ভিডিও যে থাম্বনেল এবং টাইটেল দেখে তোমরা বুঝতে পেরেছো, ভিডিওটা হতে চলেছে লেডি কনস্টেবলের ইন্টারভিউ সম্বন্ধিত। 22 তারিখ থেকে কিন্তু তোমাদের ইন্টারভিউ স্টার্ট হচ্ছে। তো এই ইন্টারভিউতে তোমাদের ফিমেলদের যে ড্রেস আপ, সেই ড্রেস আপ কেমন থাকবে, তার সঙ্গে সঙ্গে বিশেষ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে যেগুলো কিন্তু অবশ্যই তোমাদের জেনে যাওয়া দরকার বা তার জন্য প্রিপারেশন নিয়ে যাওয়া দরকার। না হলে ওখানে গিয়ে কিন্তু তোমার যে ইমপ্রেশনটা সেটা খুবই খারাপ করতে চলেছে। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটা যদি তোমাদের কোনো রকমের হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিয়ে একটু শেয়ার করে দেবে, এবং যদি চ্যানেল নতুন থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। দেখো, প্রথমত তোমাদের একটা যে বিশেষ কথা বলার আছে, হোয়াট ইজ ইন্টারভিউ। এক কথায় ইন্টারভিউটা কী জিনিস? দেখো, ইন্টারভিউ হচ্ছে সেই রকম জিনিস যেখানে কিছুজন ব্যক্তি তারা বোর্ডের মেম্বার থাকবেন এবং তুমি থাকবে। তো তাদের মধ্যে তোমাদের মধ্যে কী হবে, একটা কনভারসেশন চলবে। তারা তোমার সম্বন্ধিত কিছু জানতে চাইবে, তুমি কেমন, পার্সোনালিটি তোমার কেমন, তুমি কোন কোন জিনিসে ভালো লাগে তোমার, তুমি কি কি করতে গেলে ভয় পেয়ে যাও, কোন সিচুয়েশনকে কীভাবে ডিল করো, এই জিনিসগুলো কিন্তু ইন্টারভিউর মেন উদ্দেশ্য হয়ে থাকে। তাই বলে কি আমরা ইন্টারভিউতে কোনো রকম প্রশ্ন পারবো না আর আমাদের ইন্টারভিউ স্কোর খুব ভালো হবে, এটা হবে না, এরকম কিন্তু হবে না। তোমাকে যদি বেসিক আজকে ধরে, আমি একদম বেসিক থেকে একটা কোশ্চেন বলি যে ওয়েস্ট বেঙ্গলের রাজধানী কি? আশা করছি যে একটা মেন্স এক্সাম দিয়ে এসছো, সেই জিনিসটা জানো। বাট তবুও আমি এক্সাম্পল থ্রু বলছি যে যদি তুমি এই জিনিসটা না জানো তাহলে তোমাকে নাম্বার দেওয়ার কোনো মানেই নেই, কারণ তুমি ওয়েস্ট বেঙ্গলে চাকরি করবে, সেখানে সম্বন্ধিত তুমি কিছুই জানো না। গঙ্গা নদীর উৎপত্তি কোথায় হয়েছে তুমি জানো না। তোমার যে নেইবার কান্ট্রি, যেমন বাংলাদেশ থাকবে আমাদের, ঠিক আছে, নেইবার কান্ট্রি রয়েছে, তো সেই সম্বন্ধিত তুমি কিছুই জানো না। বাংলাদেশের রাজধানী কি তুমি জানো না, কিছুই জানো না। তাহলে কি তোমার ইমপ্রেশন ভালো পড়বে না? একদমই ভালো পড়বে না। তো সেই জন্য এই যে বেসিক জিনিসগুলো রয়েছে, যেমন তোমার যে নেইবার কান্ট্রিগুলো থাকে তার সম্বন্ধিত জানা, ওয়েস্ট বেঙ্গল সম্বন্ধিত কিছু জানা, এবং তোমার যে এলাকা রয়েছে, তুমি যেখানে থাকো, তোমার ডিস্ট্রিক্ট, সেখানকার ইম্পর্টেন্ট যে জিনিসগুলো রয়েছে সেগুলো সম্বন্ধিত অবশ্যই তোমাকে জানতে হবে। এটাই হচ্ছে আসল ইন্টারভিউ। এবার আমরা আসি পরবর্তী টপিকের ওপর, যে ইন্টারভিউতে পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু একটা বড় জিনিস প্লে করে, ঠিক আছে। তার মধ্যে একটা তোমার নখ, কারণ তুমি সামনে যখন বসবে তোমার হাতগুলো কিন্তু ঠিক এইরকমভাবেই, মানে তোমার আর কি থাই তার ওপর কিন্তু রাখতে হয়, ঠিক আছে। তো কী হবে, তুমি যখন এই নখগুলো যদি এইরকম যদি তোমার নখ হয়, তাও যদি তারা এই জিনিসটা দেখে, তো অবভিয়াসলি তোমার কিন্তু একটা বাজে ইম্প্যাক্ট পড়ে যাবে, একদম বাজে ইম্প্যাক্ট পড়বে। সেই জন্য তোমাকে কী করতে হবে, এই নখ থেকে এই রকম নখে নিয়ে আসতে হবে, মানে একদম নিট অ্যান্ড ক্লিন করে রাখতে হবে, কোনো রকমের নোংরা বড় নখ যেন না থাকে। এবং নেল পালিশ না পরলেও চলবে, নেল পালিশ পরার খুব একটা দরকার পড়বে না। আর যদিও কেউ পড়তে চাও তাহলে একদম হালকা ভদ্র একটা কালার পড়বে, উটপটকা হলুদ কালো এসব দরকার নেই, ঠিক আছে। চলো পরবর্তীটা। এর পরবর্তীতে আসে যে মেয়েদের একটা সব থেকে বড় জিনিস, সেটা হচ্ছে কানের দুল। তো অনেকেই কিন্তু বড় বড় কানের দুল পরা খুবই পছন্দ করো, তো অনেকে এরকম কিন্তু ঝুমকো কানেরও অনেকে পরে থাকে। তো আমি বলবো এই জিনিসগুলোকে একদম অ্যাভয়েড করা, কারণ তুমি ওখানে ফ্যাশন শো নয়, ওটা তোমার চাকরির একটা জায়গা যেখানে তুমি ইন্টারভিউ দিতে যাচ্ছ, তোমার পার্সোনালিটিকে তুমি ওখানে দেখাতে যাচ্ছ। তুমি যদি এটা দেখাও যে অ্যাজ এ কনস্টেবল, আমি অ্যাজ এ একটা পুলিশ যদি থাকবো আর আমি সারাদিন মেকআপ করতে ব্যস্ত রয়েছি, আমি সারাদিন নিজেকে সাজাতে ব্যস্ত রয়েছি, তাহলে কিন্তু তারা কখনোই তোমাকে নেবে না, বুঝতে পেরেছো? সেই জন্য এরকম বড় বড় কানের একদম অ্যাভয়েড করে চলবে। যদি দরকার পড়ে একটা ছোট কানের তুমি কানে পড়তে পারো, অথবা না পড়লেও চলে, কিন্তু পড়লেও ভালো লাগে, ঠিক আছে, একটা ছোট কানের পড়লে ভালো লাগে সেটা। এর পরবর্তীতে আসি যে তোমাদের আংটি সম্বন্ধিত। অনেকের হাতে দেখবে 5টা 6টা করে আংটি রয়েছে। তো আমি বলবো একদম এসব আংটি ফাংটি দরকার নেই, এতগুলো আংটি কিন্তু একদমই দরকার নেই। অনেকের কি হয় যে বিয়ে হয়ে গেছে, তাদের হাতে কিন্তু এঙ্গেজমেন্ট রিং থাকে। তো আমি প্রত্যেককে একটাই রিকমেন্ডেশন দেবো যে এঙ্গেজমেন্ট রিং যেটা আছে ওটা খোলার কোনো দরকার নেই। অ্যাজ এ লাকি চার্ম ওটাকে তুমি ইউজ করতে পারো। তো সেই জন্য বলছি যে ওটা খুলতে হবে না, ওটা থাক। এবং ম্যাক্সিমাম তুমি 2টো আংটি কিন্তু থাকতে পারে, তার বেশি আর রেখো না, ভালো লাগে না দেখতে। কেন বলছি ভালো লাগবে না, এরপরে পয়েন্টে বলবো। যে এইবার দেখো, এই যে এরকম অনেকে মাদুলি, ঠিক আছে, সেগুলো কি থাকে যে হাতের যে মানে এই যে বাজুটা থাকে এইখানে থাকে অনেকে, ঠিক আছে, এই শোল্ডার এখানটা থাকে। তো এগুলো যদি বাইরে বেরিয়ে থাকে, যদি দেখা যাচ্ছে জিনিসগুলো, তাহলে আমি বলবো যে এগুলোকে অ্যাভয়েড করো। কারণ কি, একটা পুলিশ হিসেবে তুমি একটা ভালো রেসপেক্টেড পোস্টে যাচ্ছ, তো সেখানে কিন্তু এই সব পড়ে থাকা মানে তোমার মধ্যে একটা নেগেটিভ মানে জিনিস কাজ করে, তুমি কিন্তু সবসময় অন্ধবিশ্বাসে থাকো। তো এই জিনিসটা তাদের মধ্যে থাকবে, সেই জন্য প্রত্যেককে বলবো এগুলোকে অ্যাভয়েড করে চলো। এবং আংটি যেটা রয়েছে সেটা কিন্তু ওই ম্যাক্সিমাম 2টো, কারণ অনেকের এঙ্গেজমেন্ট রিং থাকে, এবং যদি না থাকে তাহলে তো খুবই ভালো কথা, ঠিক আছে। চলো পরবর্তী রয়েছে আমাদের হেয়ার সম্বন্ধিত। চুলটা মেয়েদের কাছে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তো অনেকেই চিন্তা করো যে কীভাবে চুল বাঁধবো, কেমন করে রাখবো, কী করলে ভালো লাগবে। দেখো, চুলের কিন্তু কোনো রকমের রেগুলেশন রুলস কিছু নেই যে তোমাকে এইভাবেই বাঁধতে হবে, ওইভাবে বাঁধলে হবে না, এরকম কিছু নেই। তুমি কি এইরকম করে বাঁধতে পারো, এই যে একটা হালকা একটা ছোটো গার্ডার দিতে পারো, এটাও সুন্দর লাগে। এরকম করে একটা খোপা টাইপের বানাতে পারো, এটাও সুন্দর লাগবে, ঠিক আছে। এরপরে অনেকে ছেড়েও ইন্টারভিউ দেয়, চুল একদম ছেড়ে দিয়েও ইন্টারভিউ দেয়, তো সেটাও খারাপ লাগবে না। মেন কথা হচ্ছে যে তোমাকে কোন স্টাইলটা ভালো লাগবে, এটা তোমার থেকে ভালো আর কেউ জানে না।
সেই জন্য কি করবে, আয়না তো বাড়িতে অবশ্যই আছে, তো আয়নার সামনে নিজে দাঁড়িয়েই দেখবে যে তোমাকে কোন জিনিসটা ভালো লাগছে, এরকম খোপা করলে ভালো লাগে কি এরকম চুলটাকে একটা করে দিলে ভালো লাগবে, চুল ছেড়ে দিলে ভালো লাগে, তোমাকে যেটাতে ভালো লাগবে কমফোর্টেবল যেটা লাগবে সেটাই অবশ্যই তুমি করবে। এর মধ্যে কোনো রেগুলেশন রুলস কিছু নেই, ঠিক আছে? বুঝতে পেরেছি আশা করছি। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন যাওয়ার আগে তোমাদের একটাই কথা বলবো, দেখো ইন্টারভিউ যে ক্লাস সেগুলো কিন্তু করে সম্ভব না 22 তারিখের মধ্যে কমপ্লিট করে, তো সেই জন্য তোমাদের জন্যই কিন্তু নিয়ে আসা হয়েছে ইন্টারভিউর জন্য একটা স্পেশাল ইবুক লেডি কনস্টেবলের জন্য স্পেশাল বানানো, যার মধ্যে কিন্তু সমস্ত জিনিস অল ডিস্ট্রিক্টের কিন্তু ডিটেল তুমি পেয়ে যাবে। এছাড়াও বিভিন্ন রকম প্রশ্ন যেগুলো লেডি কনস্টেবলই শুধু করতে পারে সেই রকম প্রশ্নও ওখানে রয়েছে। তার সঙ্গে সঙ্গে কিন্তু এমনও কিছু সিচুয়েশনাল বেস কোশ্চেন করে দেয় যেগুলো কিন্তু উত্তর তুমি কোথাও পাবে না, সেগুলো আমাদের ইবুকে রয়েছে। প্রাইস কিন্তু মাত্র তোমাদের জন্য রাখা হয়েছে 55 রুপিস, তোমাদের এটার জন্য রাখা হয়েছে। তো যারা যারা চাইছো যে এই ইন্টারভিউ বুকটা নেবে, আমি প্রত্যেকে বলবো মাত্র 90টা পেজ রয়েছে, এই কটা দিন ভালো মতন পড়ো, দিব্যি আরামসে ইন্টারভিউ ক্র্যাক হয়ে যাবে। কারণ এর মধ্যে যা আছে এর বাইরে থেকে ইন্টারভিউতে কিছু করতেই পারে না। এর আগেও যারা যারা আমরা ইন্টারভিউ বুক বানিয়েছি, যারা নিয়েছে তারা জানে যে আমাদের এক্সপিরিয়েন্সটা কতটা আছে, ঠিক আছে? তো প্রত্যেককে বলবো যে অবশ্যই কিন্তু এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করে এই বইটা নিয়ে নিতে পারো, মাত্র 55 টাকা দাম রয়েছে। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাবো। এর পরবর্তীতে যেটা সব থেকে বড় জিনিস আছে, আমি কি রকম ড্রেস পরবো, আমার মেন ড্রেসটা কি হবে। তো দেখো মেন যে তোমার ড্রেসটা সেরকম তুমি কি করতে পারো, এইরকম যে চুড়িদারগুলো থাকে এটা পরতে পারো, অথবা তুমি এরকম সুন্দর একটা শাড়ি পরতে পারো, এরকম কুর্তি পরতে পারো। দেখো মেন কথা হচ্ছে তুমি একটা হালকা রঙের শাড়ি মানে জিনিস পরবে, হালকা যেগুলো কালার থেকে, আমাদের ওই ইবুকটা কিন্তু এগুলো সব রয়েছে, হ্যাঁ। তো হালকা রঙের যে জিনিসগুলো থাকে সেগুলো তুমি পরার চেষ্টা করো, ভদ্র সভ্য দেখাবে এইরকম ধরনের জিনিস পরো। খুব হিজি বিজি জিনিস, একটা কুর্তি রয়েছে তার মধ্যে অনেক কিছু ডিজাইন ফিজাইন অনেক কিছু রয়েছে, তো এইসব জিনিসকে অ্যাভয়েড করবে, একটু সিম্পলভাবে থাকার চেষ্টা করবে। দেখো তুমি একটা কথা মনে রাখবে, ওখানে ইন্টারভিউ দিতে যাচ্ছ, ফ্যাশন শো না, আমি বারবার বলছি, তো সেই জন্য কোনটা পড়লে ভদ্র সভ্য লাগবে এইরকম জিনিসগুলো পড়তে হবে, ঠিক আছে? তার মধ্যে দেখো কিছু বাছাই করা থাকে যেগুলো আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি, যে এইগুলো তোমরা এরকম কালার এগুলো তোমরা পড়তে পারো। ক্লিয়ার আছে? অনেকে সাদা জামাও কিন্তু পরে, আমার এর আগে যারা কেপি কনস্টেবল দিয়েছে অনেক মেয়ে কিন্তু সাদাও পড়ে গেছে, ঠিক আছে? চলো এরপরে হচ্ছে আদার্স যে জিনিসপত্রগুলো রয়েছে, যেমন কি এর মধ্যে একটা ঘড়ি অ্যাড করতে পারো, খুব সুন্দর লাগবে একটা ঘড়ি, যদি তুমি বিশেষ করে কি না এইরকম যদি বেল্টের ঘড়ি পড়তে পারো, ঠিক আছে? এরকম বেল্ট, এই ঘড়িগুলোই বেশি সুন্দর লাগে। এমনি যে ঘড়ি রয়েছে না ওই যে কেমন একটা চেন দেওয়া, ওগুলোকে আমার মনে হয় যে অ্যাভয়েড করা উচিত। এরকম হালকা যদি সুন্দর একটা তুমি বেল্টের ঘড়ি পাও, দারুণ লাগবে, ঠিক আছে? চলো এর পরবর্তী বলি। আচ্ছা, এর পরবর্তী রয়েছে শু হিসেবে, তো তোমরা কোন রকমের শুটা পরবে। আমি 3টে বেস্ট শু কিন্তু এখানে বাছাই করে দিয়েছি, এর মধ্যে যে কোনো একটা তুমি পরতে পারো, এই 3টেই কিন্তু বেস্ট শু, একদম ইন্টারভিউর জন্য বেস্ট, তো এর মধ্যে যে কোনো একটা তুমি পরতে পারো অনায়াসে, ঠিক আছে? চলো এর পরবর্তী, আচ্ছা আর কিছু নেই, তো আশা করছি আমি সব কিছু তোমাদেরকে কমপ্লিট করিয়ে দিয়েছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। এবং তোমরা যদি ইন্টারভিউর ইবুকটি নিতে চাও, অবশ্যই আমি প্রত্যেককে বলবো এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করো, 55 রুপিস মাত্র তোমাদের জন্য দাম রাখা হয়েছে। চাকরি পেলে এরকম 55 টাকা 1000 বার পাবে, ঠিক আছে? তো চিন্তা করার কোনো কারণ নেই। প্রত্যেককে বলবো যে অবশ্যই ইন্টারভিউ বুকটা নিয়ে নাও, খুব হেল্প করবে, পরীক্ষার পরে আমাকে জানাবে, হ্যাঁ, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। এবং একটাই কথা, ভিডিওটা শেয়ার করে দিও, যদি তোমার ভালো লাগে একটা সুন্দর কমেন্ট সেকশনে করে যেতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য প্রত্যেকে তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।